প্রেসিডেন্ট একদিন ব্যবসার কাজে তার স্টাফকে নিয়ে ট্রিপে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত দুজনই বিশি মদ খেয়ে এক ঘরে রাত কাটিয়ে ফেললেন। সকালে মেয়েটি উঠে দেখে যাকে সে বালিশ ভেবেছিল আসলে সেই প্রেসিডেন্ট। এটা দেখে মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু প্রেসিডেন্ট ছিলেন একেবারে ঠান্ডা। তিনি শুধু বললেন, দ্রুত ওঠো আর অফিসে যাও, দেরি হলে 6 মাসের বেতন কেটে যাবে। তারপর দুজনই একসঙ্গে অফিসে চলে গেলেন। অফিসে পৌঁছে এক ধূর্ত মেয়ে তাদের এতটা কাছাকাছি দেখে নিজের মনে পরিকল্পনা আঁটলো। সে ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়ে যায় যেন প্রেসিডেন্ট তাকে ধরতে পারে, কিন্তু হাতে থাকা স্যুপ উল্টে প্রেসিডেন্টের গায়ে পড়ে যায়। তবুও মিথ্যে ক্ষমা চেয়ে সে সরে দাঁড়ালো। প্রেসিডেন্ট একে উপেক্ষা করলেন। সে যখন ভেতরে যাচ্ছিলেন তখনই সেই ধূর্ত মেয়ে পিছনে আসতে লাগলো, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এটা দেখে প্রেসিডেন্ট আর মেয়ে হেসে ফেলেন। অপমানিত হয়ে ধূর্ত মেয়ে ঠিক করলো সে মেয়েটির উপর প্রতিশোধ নেবে। মেয়ে যখন নিজের ডেস্কে ফিরে আসে দেখে তার কষ্টের বানানোর ডেটা উধাও। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই ধূর্ত মেয়ে এসে উদ্ধত ভঙ্গিতে বলে, চুপচাপ জিনিসপত্র গুছিয়ে চলে যাও। এতেই প্রেসিডেন্ট এসে সবকিছু দেখে ফেলেন। আসলে কয়েকদিন আগেই প্রেসিডেন্ট গোপনে অ্যাসিস্ট্যান্ট সেজে কোম্পানির অবস্থা যাচাই করতে চেয়েছিলেন। তখনই তিনি লক্ষ্য করেছিলেন ধূর্ত মেয়ে বারবার ওই মেয়েটিকে অপমান করছে। তিনি সাথে সাথে মেয়েটিকে থামালেন, কিন্তু ধূর্ত মেয়ে তাকে কেবল অ্যাসিস্ট্যান্ট ভেবে পাত্তা দিল না। তার সাহস ছিল, কারণ তার হাতে একটা ভিডিও ছিল যেখানে হোটেলে মেয়েটি ও প্রেসিডেন্টকে একসঙ্গে দেখা যাচ্ছিল। সে হুমকি দিল ভিডিও সদর দপ্তরে পাঠানো হয়েছে আর এই অ্যাসিস্ট্যান্ট চাকরি হারাবে। মেয়েটি ভয়ে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলো, এখন কি হবে? কিন্তু প্রেসিডেন্ট তো আসল বস, আর কিসের ভয়? ঠিক তখনই আরেকজন এসে খবর দিল সত্যি সদর দপ্তরে রিপোর্ট গেছে আর এখনই তাদের লোক এসে গেছে। ধূর্ত মেয়ে আনন্দের নিচে উঠলো। কিছুক্ষণ পর ভাইস প্রেসিডেন্ট হাজির হলেন। তিনি প্রেসিডেন্টকে দেখে অবাক হয়ে বুঝলেন তিনি আন্ডারকভার, তাই বুদ্ধিমত্তার সঙ্গে তার পরিচয় গোপন রাখলেন। ধূর্ত মেয়ে আগে অভিযোগ করে রেখেছিল, ভাইস প্রেসিডেন্ট সামলে নিলেন। এটা ব্যক্তিগত ব্যাপার, কাজের ক্ষতি না হলে কোনো সমস্যা নেই। এতেই ধূর্ত মেয়ের মুখ বন্ধ হয়ে গেল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভেতরে ভেতরে প্রচন্ড চাপ অনুভব করলেন। এদিকে সন্ধ্যায় প্রেসিডেন্ট যখন মেয়েটিকে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন তখন ধূর্ত মেয়ের বয়ফ্রেন্ড এসে তাকে লাথি মারে। সেই ছিল আঞ্চলিক ম্যানেজার আর মেয়েটির সাবেক প্রেমিক। প্রেসিডেন্ট গাড়ি থেকে নেমে তাকে জোরে চড় মারলেন। মেয়েটি এসে থামালো, আরেকবার হাত তুললে পুলিশ ডাকবো। শুনেই ম্যানেজারের দাপট শেষ হয়ে গেল। হালকা হুমকি দিয়ে সরে গেল। প্রেসিডেন্ট বুঝলেন কোম্পানিতে অনেক নোংরা লোক রয়ে গেছে, তিনি এবার সবাইকে পরিষ্কার করতে হবে। পরদিন আঞ্চলিক ম্যানেজার ফিরে এলে ধূর্ত মেয়ে কান্নাকাটি শুরু করলো। সে জানালো সে প্রেসিডেন্টকে অ্যাসিস্ট্যান্ট ভেবে অপমান করেছে। ম্যানেজারও তখন বুঝলো যাকে সে গতকাল চড় খাইয়েছে সেই আসল প্রেসিডেন্ট। আতঙ্কে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো, চিনি নাই ভাই, মাফ করে দাও। কিন্তু প্রেসিডেন্ট কিচ্ছু শুনলেন না, শুধু বললেন এই মাসে রেজাল্ট না আনতে পারলে নিজেই চাকরি ছাড়বে। সন্ধ্যায় ছিল সাকসেস পার্টি। প্রেসিডেন্ট তার বিলাসবহুল গাড়ি নিয়ে মেয়েটিকে আনতে গেলেন। তার পরিকল্পনা ছিল পার্টি শেষে সবার সামনে নিজের আসল পরিচয় জানিয়ে দেওয়া। মেয়েটি অবাক হয়ে বলল, ও গাড়িটা তো দারুণ, তোমার বেতন বেশ ভালো নিশ্চয়ই। প্রেসিডেন্ট মনে করলেন এখন বললে মেয়েটি অস্বস্তি পাবে, বরং সঠিক সময় বলাই ভালো। তাই হেসে বললেন, এটা প্রেসিডেন্টের গাড়ি, আমাকে বিশেষভাবে পাঠানো হয়েছে তোমাকে আনতে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।